আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন যে গাজার পরিস্থিতি খুবই ভয়াবহ। সেখানে ত্রাণ কেন্দ্র নাম করে একটা মৃত্যুর ফাঁদ পাতা হয়েছে, যেখানে খাবার নিতে আসা অসহায় ফিলিস্তিনিদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। এবং এটা একটা খেলা তাদের। এই মধ্যে প্রায় ৬০০-র উপরে মারা গেছে যারা খাবার নিতে এসছে তাদেরকে উদ্দেশ্য করে গুলি ছোড়ায়। এর মধ্যে ১০-১২ দিন বা ১৫ দিনে ২ সপ্তাহে মারা গেছে। এছাড়া আজকে বোধহয় শতাধিক, ১০০-র উপরে, সর্বোচ্চ বোধহয় ১৩০-১৪০ জন মারা গেছে আজকের হিসাব অনুযায়ী। একদিনের প্রতিদিন শতাধিক, আজকে আরও বেশি। তো এর মধ্যে একটা অন্যরকম ঘটনা ঘটল। সেটা হচ্ছে গাজায় ফ্রেন্ডলি ফায়ারে ৩১ ইসরায়েলি সেনা নিহত। দেখেন, রাখে আল্লাহ মারে কে। আজকে তারা নিজেদের গুলিতে নিজেরা মারা গেল। যেমন আত্মঘাতী গোল যেমন হয়, ঠিক তেমন বলা হচ্ছে গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছে। আসলে এটা তারা হয়তো মারতে চেয়েছিল গাজার মানুষের উপর, সেইটা ব্যাকফায়ার হয়েছে। ব্যাকফায়ার হয়ে নিজেরাই ৩১ জন মারা গেছে। শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে পর্যন্ত ইসরায়েলি ৪৪০ সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে ৭২ জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন, যা মোট মৃত্যুর প্রায় ১৬%। এছাড়া সেনাদের মধ্যে ৩১ জন নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে, ২৩ জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায়, ৭ জন সাজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে এবং ৬ জন অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হন। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়েছে, গত ১৮ই মার্চ ইসরায়েল গাজায় সামরিক অভিযান আবার শুরু করার পর এখন পর্যন্ত সেখানে ৩২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে শুধু ২ জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতার এবং মিশরের মধ্যস্থতায় এই বছরের জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল, যা মার্চের শেষ ভাগে ভেঙে পড়ে। তারপর থেকে আবার অবিরামভাবে চলছে। ইসরায়েলের আরও ৫ সেনা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত হয়েছেন বলেও খবরে বলা হয়েছে। এর মধ্যে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসাবধানতাবশত কারণেও মারা গেছে। এই ধরনের একটি ঘটনা গত বৃহস্পতিবার রাতেও ঘটেছে, তবে খবরে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এই জন্যই বলছি যে রাখে আল্লাহ মারেকে। দেখেন, নিজেদের মধ্যেই ব্যাকফায়ার হয়েছে নানা রকম দুর্ঘটনায়। এই পর্যন্ত ৩১ জন মারা গেছে। দর্শক, এই রক্তাক্ত এই অধ্যায় কবে শেষ হবে কেউ বলতে পারে না। এখন একটা যুদ্ধবিরতির ব্যাপারে হামাস কথা বলছে, সেটাও শেষ পর্যন্ত কার্যকর হবে কি না কেউ বলতে পারছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।